লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল পয়সার কালেমা। তো কিরকম বেচা কেনা করেন সারাদিনে? 600 500 800 তাই? দোকান মেশিন। আচ্ছা, এখানে কি কি আছে আপনার? কসমেটিক্স আইটেম, তাই তো? কালের বিবর্তনে দেখুন এই নদী এই জায়গাটুকু ভেঙে ফেলাইছে। এই ঘর বাড়ি কতবার সরাইছেন আপনারা এই ভাঙনের জন্য? 3 বার। কিছুদিন আগেও এই চরে আসছিলাম, তখন এই জায়গাটা বেশ যাওয়ার জন্য উপযোগী ছিল, কিন্তু কালের বিবর্তনে দেখুন এই নদী এই জায়গাটুকু ভেঙে ফেলাইছে। তো এখন যে কিভাবে যাব সেই পথও এই চরের ভিতরে নাই। আর ওই যে দূরে একটা বাঁশের সাঁকো দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে। তা আমরা এখন ওই ব্রিজের ওইখানে যাব। মানে এই চরে এক বাড়ি থেকে আর এক বাড়ি যাওয়ার জন্য খুব ভালো যে রাস্তা সেটা কিন্তু নাই। ছোটোখাটো পথ দিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়ি যাওয়ার রাস্তা। সালামু আলাইকুম। বেশ গানের তালে তালে বেশ মানে কাঠ সাজাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ অনেক সুন্দর লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল পয়সার কালেমা পড়ে আছে পরাণে বুলবুল। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। দেখুন গ্রামগঞ্জে এখনো সেই কাঠের তৈরি দোকানগুলা আছে। দেখুন ছোট্ট কাঠের তৈরি একটা দোকান, এখানে 3-4টা খাবারের পট আছে। এই চরের একমাত্র যে পথ চলার যে রাস্তা, সেই রাস্তাটা আজকে নদী ভাঙনের কবলে পড়ে ব্রিজটাও পতিত অবস্থায় পড়ে আছে। ভালো আছেন? কি কি আছে আপনার গাড়িতে? কোথা থেকে আসছেন? বাসা এখানেই না? তো কিরকম বেচা কেনা করেন সারাদিনে? 600 500 800 তাই? দোকান মেশিন। আচ্ছা, এখানে কি কি আছে আপনার? কসমেটিক্স আইটেম, তাই তো? মেয়েদের দেখুন অনেক কিছু, চুড়ি, টিপ, হার, বিভিন্ন জিনিস আছে। তো দেখেই খুব ভালো লাগলো। ঠিক আছে, ভালো থাকবেন। তো দেখুন কিছুদিন আগেও আসছিলাম এই চরে, ওই যে দেখুন রাস্তা এই ওপাশের যে জমিগুলা ভেঙে কিন্তু ওপাশে চলে গেছে, আর এপাশেও কিন্তু সেম। আর এই যে দেখুন নিচে কিন্তু ব্রিজটা পড়ে গেছে। তো এই ব্রিজটা কিন্তু মানে খুব বেশি দিন তৈরি হয়নি, অল্প কিছুদিনের ভেতরে ব্রিজটা কিন্তু পড়ে গেছে। তো বন্ধুরা, এভাবেই চরের মানুষের ভোগান্তির শেষ নাই প্রতিনিয়ত। আর এই পাশে কিন্তু সব ভেঙে গেছে, অর্থাৎ এই চরের মানুষের এই যে দেখুন এটা কিন্তু এই জায়গাটা কিন্তু এইভাবে চলে গেছিল, কিন্তু ভাঙতে 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 কোন পর্যন্ত পৌঁছাইছে দেখুন। ভালো আছেন সবাই? এই ঘর বাড়ি কতবার সরাইছেন আপনারা এই ভাঙনের জন্য? 3 বার। তো এই আপনাদের বাড়ি এইখানে ছিল না?
মানে এইখান থেকে আবার এইখানে চলে আসছেন? না ও জায়গাতে গেলাম আবদার পাশে আবদা বান্ধব বলে আবদার আনতে এসে ওই যে ওই বাড়ি বেঁধেছিলাম একটা ছোট কোনা করে সেই ঘর ছাড়াই আবার ভাঙা পড়বে গানটা। দেখুন এখানকার মানুষেরা কিভাবে তারা প্রতিনিয়ত সংগ্রামের সহিত জীবনযাপন করে। তো এই যে দেখুন এই যে ক্ষেতটা আছে এখানে কিন্তু বিভিন্ন ফসল আবাদ করে, কিন্তু ভাঙতে ভাঙতে এত কাছাকাছি চলে আসছে। এই যে দেখুন ভাঙার জায়গাগুলো এত কাছাকাছি চলে আসছে যে তাদের এই আবাদের জায়গাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আর কিন্তু খুব অল্প সময়ের ভেতরেই কিন্তু ওই যে ভেতর পর্যন্ত ভাঙতে ভাঙতে চলে যাবে। তো এই বাড়িটা কিন্তু এখানেই ছিল, আবার এই বাড়ি উঠায় কিন্তু ওই জায়গায় নিয়ে গেছে। কে ভাই না দৌড়াই, কোথায় যাও? কুল কিনতে? কোথায়? দোকানে? তাহলে এই বাড়ি? ওই বাড়ি কি কুল বিক্রি করে? তো যাও। আঙ্কেল কি ধান রোপণ করছেন? 28 ধান। এই চরের উপরে কেমন হয় ধান? তাই এই একটাই সিজন তো ধান রোপণ করেন না? দেখুন এই পাশেই কিন্তু নদী, আর এই নদীর সাইডেই কিন্তু এই জায়গাগুলা অন্য সময় পড়ে থাকে, কিন্তু এই ধানের সিজনে তারা কিন্তু ধান রোপণ করে। দেখুন চরের ভেতরে সুন্দর একটি রান্নাঘর, এখানে মেঠে চুলা আছে একটা, আর এই পাশে যে দুইটা আছে রান্না বান্না চলছে। কি রান্না করতেছেন? তাই আসলে এত সুন্দর গ্রামীণ পরিবেশ, এত সুন্দর দৃশ্য শুধু এই গ্রাম বাংলাতেই দেখা যায়। আর এই বাড়ির আশপাশেও দেখুন কত সুন্দর মাঠ, ধানের মাঠ, সবুজে সবুজে আছে চতুর্দিকে। আর ওই পাশে দেখুন কৃষকরা তারা কাজ করতেছে, অর্থাৎ মানে টেকা মাটিগুলা অন্যত্র সরাই নিয়ে যাচ্ছে ঘর বাড়ি বাঁধার জন্য।